ন্যাশনাল এবং স্টেট লিডারশিপ আমাকে ফোন করেন এবং বলেন তুমি আমাদের ঘরের ছেলে, যেহেতু আমার আব্বা মুসলিম লীগের প্রেসিডেন্ট ছিলেন জেলার, তো উনি বললেন যে তুমি আমাদের ঘরের ছেলে, তুমি কেন নির্দল হিসেবে লড়বে, তুমি মুসলিম লীগ হিসেবে লড়ো। তো সেই জন্যই আমি মুসলিম লীগে লড়ার সিদ্ধান্ত নিয়েছি। মুসলিম লীগ আমাদের প্রাণের সাথে জড়িয়েছে, কারণ আমার আব্বাকে এই পার্টির পিছনে 20 বছর সময় আমরা দিতে দেখেছি। তো সেই জন্য সিদ্ধান্তটা সহজ ছিল। আপনারা বাংলায় কর্মসূচি করছেন? বাংলায় তো আমরা পশ্চিমবাংলার ভোট বিভাজনের রাজনীতি চলছে, ওই ভোট বিভাজনের রাজনীতিকে দূরে রাখার জন্য আমরা মাত্র বাংলায় লড়াই করছি। আমাদের দাবি হচ্ছে যে আমাদের সবচেয়ে পুরনো দাবি, এই দাবি আমরা এই পশ্চিমবাংলার মানুষকে 1967 সালের পর থেকে শিখেছি। সেটা হচ্ছে যে শিক্ষা ও চাকরি সহ সর্বস্তরে সংখ্যানুপাতে সংখ্যালঘুদের সংরক্ষণ দিতে হবে। এটা আমাদের প্রথম দাবি থাকবে। আমরা বাংলার মানুষকে 70-এর দশক থেকে বুঝিয়ে আসছি যে আমাদের একটাই দাবি ছিল প্রথম, সে দাবি হচ্ছে যে ওয়াকফ সম্পত্তির সঠিক হিসাব জনসম্মুখে প্রকাশ করতে হবে। ডান বাম কোনো সরকারি এই ওয়াকফ সম্পত্তির সঠিক হিসাব জনসম্মুখে প্রকাশ করেনি, তার দুর্নীতি হয়েছে এবং প্রতিদিন সেই ওয়াকফ সম্পত্তির হাতছাড়া হয়েছে এবং নতুন আইন আসার পরে সেটা তো হাতছাড়া হতে চলেছে। আমরা মূলত দুটো দাবি তো আমাদের আছেই, আরও অন্যান্য দাবি যে রাজ্যে অবিলম্বে কলকারখানা চালু করতে হবে, বেকার তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এই সমস্ত দাবির ভিত্তিতে আমরা বাংলায় বিজেপিতে লড়াই করছি। বিসিসিতে আমরা লড়াই করছি না, বিসিসিতে লড়াই করে বাংলায় বিজেপির মতো একটা দলকে ফ্যাসিস্ট সাম্প্রদায়িক দলকে আমরা বাংলায় আসার একটা সেতু বন্ধন আমাদের তরফ থেকে ওটা আমরা চাই না, সুযোগ দেবো না দেওয়ার জন্য আমরা অল্প সিটে লড়াই করছি। আজকে আপনাদের নমিনেশন সাবমিট হচ্ছে, কতটা লোক যাচ্ছেন আপনারা? আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি প্রায় 100 গাড়ি দেখবো আমরা। আমাদের যদি কটা গাড়ি ছিল, মোটামুটি প্রায় 20টা গাড়ি আছে। 10 টাকার লোক ধরলে কত হয়? 200 লোক হবে। হ্যাঁ, আমাদের আরো লোক যাচ্ছে। 200, 150, 200 যাই হোক, আমরা ইনশাআল্লাহ আপনারা 100% আশাবাদী কালীগঞ্জ থেকে ইনশাআল্লাহ আমরা আশাবাদী। আমরা একদম সর্বাত্মক লড়াই করব। আপনারা কালীগঞ্জ থেকে একটা সিট জিতে আপনারা কাকে সাপোর্ট করবেন? আমরা যারা ফ্যাসিস্ট, যারা সাম্প্রদায়িক, তাদের বাইরে যারা থাকবে আমরা তাদের সাথে থাকবো। আমরা বরাবরই অল ইন্ডিয়া লেভেলে আমরা ইন্ডিয়া জোটের সাথে আছি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আবুল মোল্লা, আমি ইন্ডিয়ান মুসলিম লীগের রাজ্যের সভাপতি। আপনার নাম? আমার নাম অরিক আখের, আমি এই কালীগঞ্জ বিধানসভা থেকে বিধানসভাটা লড়ছি। অনেক অনেক ধন্যবাদ। নায়ক থাকবে।